আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আজকে মাছের বাজার আমার বাসায়। কারণ সুখের পরে দুঃখের পরে সুখ, সেটা সবাই জানেন। রিজিকের মালিক আল্লাহ, সেটাও সবাই জানেন। খাওয়া টোকে যদি আপনি বড় হতে চান, কখনোই আপনি জিতবেন না, আপনি ঠকে যাবেন। বিন্দু পরিমাণ যদি খাওয়াকে আপনি ঠকান, আলহামদুলিল্লাহ আপনি তার ট্রিপল মানে 3 গুণ আমি ঠকবেন, মনে রাখবেন। তো সেই ক্ষেত্রে আজকের ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো আজকে শুধু মাছ আর মাছ। আমার হাজব্যান্ড অনেকগুলো মাছ নিয়ে আসছে বাচ্চাদের জন্য, এগুলো সব গিফট পাইছে। তো আজকের ভিডিও শুধু আজকে আপনাদেরকে মাছের শেয়ার করবো, মাছের ভিডিও। মাছ খাওয়া দাওয়া না, আজকে শুধু মাছ ভাজ করব, ধুবো, কাটবো আর ফ্রিজিং করব, সেটাই হচ্ছে আজকের ভিডিওতে থাকবে। আপনাদের ভাই দেখেন কতগুলো শুকনো মাছ নিয়ে আসছে আমার বাচ্চাদের জন্য। তো এখানে প্রায় অনেক টাকার মাছ, আসলে মাছগুলো যদিও ছোটো, প্রায় 1000 টাকা 1200 টাকার মাছ দেখেন। তো অনেকগুলো মাছ এখানে। হ্যাঁ, মাছগুলা তো ডলতে হবে। তো আজকে বাচ্চাদের জন্য অনেকগুলো মাছ কিনে এনেছি দেখেন। এগুলো হচ্ছে সামুদ্রিক মাছ, সুরমা মাছ, খেতে খুবই সুস্বাদু। আপনাদের চিনেন সবাই, যারা চিনেন। তো মাছগুলো একটু ভালোভাবে এগুলা একটু পরিষ্কার করতে হবে। তো পরিষ্কার করে এগুলা রাখতে হবে। হ্যাঁ, আমি পানি দিয়েছি মাছে এখন। মাছগুলো মোটামুটি বড় আছে, আসলে তেমন ছোটো না। ছোটো হলো কিন্তু সুরমা মাছ অনেক মজা, খেতে অনেক ভালো লাগবে। তো সমুদ্রের জাহাজ বন্ধ হয়ে যাবে প্রায় 5 তারিখ থেকে, সেজন্য কিছু মাছ নিয়ে আসছে। তো এগুলা করতে হবে না। হ্যাঁ, মাছগুলো একটু পরিষ্কার করতে হবে না। একটু মানে লেবু দিয়ে দিলে মাছটা দেখছ একটা গ্রাম থাকে, মাছটা চলে যাবে, বুঝছো? লেবু দিয়ে দিলে রান্নার সময় আরো কত দেবো এগুলো আমি। ঠিক আছে। করতেই হবে। ঠিক আছে। তো ওইদিকে দেখো মাছ কেটে নিয়েছি, পরিষ্কার করেছি, তাড়াতাড়ি করে একটু মাছ রান্না করতেছি। দেখে তো আমার ননদকে দেখতে যাব, কয়েক পিস মাছ ভারী রান্না করছি। তো ওনার জন্য আমি অল্প করে, যে সময় যাই মানে অল্প করে ভাত নিই, আসলে যা কোনো অনেক অসুস্থ, সব একটু দোয়া করবেন। আর এদিকে আমি মাছ রান্না করে ফেলতেছি, কারণ আসলে মাছটা তাড়াতাড়ি হয়ে গেলে আমি তাড়াতাড়ি চলে যাব। তো সারাদিন মোমোজ বানিয়েছি, আপনার সাথে শেয়ার করতে পারি না, আগামীকাল ভিডিওতে অবশ্যই দেখবেন। তো মাছটা আমি মরিচ দিয়ে কষায় ভালোভাবে বসিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে সুরমা মাছ, সবাই দেখেছেন। তো সুরমা মাছ আসলে মানে মরিচ মশলার ভিতর দিলে একদম শক্ত হয়ে যায়। তো মাছ আর মাছ, মাছ খাচ্ছি শুধু। আগামীকালও হয়তো অনেক মাছ আসবে, দেখেন। শুধু মাছ আর মাছ। তো হঠাৎ করে এইভাবে আসলে মাছ নিয়ে আসলে রাত্রে আমার থেকে রান্না করতে ইচ্ছা করে। তো দুপুরে মাংস ছিল, বাচ্চারা খাইছে। তো বাচ্চারা একটু মাছটা বেশি পছন্দ করে, মাংসটার থেকে। আমার ছেলে মেয়ে আলহামদুলিল্লাহ মাছটা বেশি পছন্দ করে। তো এটা অভ্যাস করেছে, আসলে অভ্যাস করতে হয় বাচ্চাদেরকে। সামুদ্রিক মাছ ব্রেনের জন্য ভালো, শরীরের জন্য ভালো। তো ব্রয়লার মুরগি আমার ছেলে মেয়ে খুব কম পছন্দ করে, ফ্রাই করে দিলে একটু মোটামুটি খেতে চাই। তো মাছটা হয়ে দেখেন কত সুন্দর। আমি একটু পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে অল্প করে কষিয়ে মাছটা রান্না করে নিব। তো মাছটা এখন আমি ঢাকনা দিয়ে বসিয়ে দেবো। মাশাল্লাহ মাছটা হয়ে গেছে, খুব সুন্দর কালার এসেছে। তো রাত এখন প্রায় 10:30 হয়ে গেছে। গুড মর্নিং, শুভ সকাল। সকাল হয়ে গেছে, যে দেখেন। সকাল বলতে আজকে অনেক দেরিতে উঠছি, লেট।
সো আমার হাজব্যান্ড বেরিয়ে যাচ্ছে অলরেডি, আজকে অফিস করবে। এখন কয়টা? 10:30। তো আজকে ওর একটু অফিস আছে, অফিসে কাজ আছে, সেজন্য শুক্রবারে চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে তুমি বেরিয়ে যাবে। ওকে। সিদ্ধ ডিম খাচ্ছে, আমার মেয়েও খাচ্ছে। সকালবেলা আজকে কোনো নাস্তা করি নাই, কোনো নাস্তা বানায় নাই। কেউ চিকেন বল খাইছে, কেউ সসেস খাইছে, কেউ সিদ্ধ ডিম। খুব টেস্ট লাগতেছে। গরম গরম ডিম খেলে স্বাস্থ্যের জন্য ভালো, আর শরীরের প্রেশার বাড়তি লো এটা বোঝা যায় ডিম সিদ্ধ খেলে। তো আমার থেকে আসলে বিরিয়ানি খেতে ইচ্ছে করতেছে অনেক দিন ধরে, কেমন জানি যায় না আসলে। তো এদিকে আমার হাজব্যান্ড অফিস চলে গেছে, যাওয়ার সময় এখানে আটা ময়দা আর এখানে চাল, বিরিয়ানির চাল, আর বাচ্চাকে একটা মুরগি কিনে দিয়েছে, আমার ছেলেকে পাঠিয়েছিলাম সাথে। আমরা আজকে আসলে সকালের নাস্তাটাও করে নাই, যা হোক না কেন। তো মুরগি এটা আসলে বড় পাই না, যা হোক এই মুরগিটা দিয়ে বিরিয়ানি রান্না করবো। বিরিয়ানিটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো যায় না, আসলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো সেজন্য বিরিয়ানিটা রান্না যদি সময় পাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই চাল দিয়ে বিরিয়ানি আসলে খুব বেশি মজা লাগে। দেখেন এটা হচ্ছে মানে সিদ্ধ চাল আর কি। তো এটা দিয়ে বিরিয়ানি একদম উরসের বিরিয়ানিটা যেরকম হয় সেরকম হয়। তো আমি কয়েকজনকে আসলে বিরিয়ানি খাওয়া বলছিলাম, আশেপাশে ওদেরকেও একটু দিতে হবে। তো যা হোক বিরিয়ানির মশলা পাঠিয়েছে, এদিকে আবার বিরিয়ানির মশলা দিয়ে বিরিয়ানিগুলো রান্না করব। তো আমি কোটা বাছা শুরু করবো। আমার ছেলের টিচারও চলে আসছে, ও পড়তে বসছে। তো ও পড়তে পড়তে আমি এদিকে আমার কাজগুলো করে নিচ্ছি। তো পেঁয়াজও আনছে, পেঁয়াজও ছিল না, যা হোক সব মিলিয়ে আমি কিছু আলুও কেটে নিচ্ছি, অনেকগুলো বাজার রয়েছে। তো আমি বিরিয়ানি রান্না করতে চলে যাচ্ছি। এটা হচ্ছে লালফুয়া মাছ। আজকে আমাদের বাসায় মাছ আসছে, মাছ গিফট করছে আমার হাজব্যান্ডকে। দেখেন লালফুয়া মাছ, লালফুয়া মাছ এগুলো যে লালফুয়া, অনেক ভালো মাছ আনছো আজকে তুমি। ওটা কি মাছ দেখাও? এটা হচ্ছে লালফুয়া না, এটা হচ্ছে চান্দা, কালো চান্দা। হ্যাঁ, ব্ল্যাক পম্পেট। আর এগুলো হচ্ছে, এগুলো খুলছে কেন প্যাকেট থেকে? আরে চিংড়ি মাছটা দেখো, ওই এদিকে আমার মেয়ে খুব পছন্দ করে চিংড়িটা, আমার মেয়ে খুব বেশি পছন্দ করে, এই যে আমার মেয়ের জন্য। হ্যাঁ, এটা 1 কেজি নাকি? 1 কেজি। এটা কি চিংড়ি? আচ্ছা, এটা চিংড়ি। আর এগুলো সুরি মাছ না? সুরি মাছ আমাদের খুব পছন্দের মাছ, সুরি মাছ। এখানে এখানে হচ্ছে, এটা হচ্ছে, এগুলো হচ্ছে তাইল্লা মাছ, এটা লাক্কা, এটা হচ্ছে লাক্কা মাছ। ছোটো লাক্কা। এগুলো বুলফুয়া বলে আর কি, ছোটো লাক্কা। এটা তাইল্লে, এগুলো হচ্ছে তাইল্লে মাছ। এগুলো তাইল্লে মাছ। এটা রূপবান, রূপবানটা খুব মজা হয় কিন্তু। কালকে মাছটা আইলে হতো। অনেকগুলো মাছ আপনাদের ভাই নিয়ে আসছে, দেখি তোমাকে একটু দেখাই। তো আমার হাজব্যান্ডকে আজকে অফিসে মাছ গিফট করছে, আলহামদুলিল্লাহ অনেকগুলো মাছ দিছে অফিস থেকে। এগুলো খুব ফ্রেশ, একদম জাহাজ থেকে আসছে মাছগুলো। কালাচান্দা চিংড়িটা যে এভাবে থাক, বুঝছো, খুলিও না। আমার মেয়ে পছন্দ করে তো। হ্যাঁ, লালপোয়া মাছটা ফ্রেশ আছে একদম, আজকে ধরছে এগুলা। সামুদ্রিক মাছ, এত তাজা মাছগুলো আসলে। তো জাহাজ আজকে আসছে, আজকে মাছগুলো এত দেখার লাল, অনেক সুন্দর সুন্দর। এগুলো 1 মাসের মাছ হয়ে গেছে। 1 মাস বলতে আসলে গতকালও মাছ আনছে আপনাদের ভাই। তো অনেকগুলো মাছ আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রিজিক দিছে আমাদেরকে, আমার বাচ্চাদের জন্য আসলে। চুবেজগুলো দেখেন অনেক বড় বড়। আসতেছি, অনেকগুলো মাছ, মাছের বাজার। এগুলা বাচ্চারাই খাবে, মাছ ধরে। তো বাচ্চাদের আসলে, বাচ্চারা খুব বেশি পছন্দ করে। সবচেয়ে খুশি হয়েছে আমার বাচ্চারা মাছ খেয়ে, একদম মাশাল্লাহ সুস্থ থাকবে আলহামদুলিল্লাহ। আর মাংসের চেয়ে মাছে বেশি পছন্দ করে, তাই না? চা আছে তো, গরম করে বাট্টা না ফেলে দাঁড়াও। এটা মনে হয় ডিম, মাছের ডিম। তুমি খুশি হয়েছো? আসো না, আমি এগুলো কী মাছ দেখো বাবা। আমার ছেলে, তুমি খাবে কোনটা বলতো? ফ্রাই করে কোনটা খাবে?
কোনটা? এটা কি? এটা খাবে যে? এটা খাবে না? প্রম্পেট তোমার প্রিয় কালো ছান্দা আবার কালো চান্দা ক্যান্সেল দেয়। আব্বু আনছে। তো যা হোক আজকে এগুলাই মাছ বাজার। সবগুলো মাছ আমি আমার হাজব্যান্ড একসাথে কেটে নিয়েছি। দেখেন কেটে আমাদের আসলে ফ্রিজে জায়গাও কম, যেহেতু আমার ডিপ নেই, তো অল্প মাছ এভাবে আমরা আসলে মাঝে মধ্যে এনে রাখি। তবে আমার হাজব্যান্ড আজকে মাছগুলো গিফট পেয়েছে, অনেক খুশিতে ওদের অফিসে গিফট করেছে। যা হোক দেখে না, তো রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ যদি কোনো একদিকে ঠকায়, অন্যদিকে আল্লাহ সবাইকে জিতিয়ে দেয়। এটা আমি মহান রব্বুল আলমের কাছ থেকে সবসময় আশা রাখি। কোনো এক সময় আমি একটা মাছ কিনতেও পাই না, এমন দিন গেছে আমার আসলে। মানে যা হোক, তো আল্লাহ কখন কার রিজিক বাড়ায় দেয় কেউ যায় না। তো আজকে এখানে অনেকগুলো মাছ আমার বাচ্চারা খাবে, আমার ছেলে মেয়ে খাবে, মাছ ভাত খেয়ে বেঁচে থাকবে। যেহেতু আমার হাজব্যান্ড একটা ফিশিং কোম্পানিতে জব করে, উনি এখানে অ্যাকাউন্টের ম্যানেজার হিসেবে আছে। তো যা হোক আজকে আমার হাজব্যান্ড এগুলো গিফট করছে, যে এমডি স্যার কখনও করে আসলে, মানে প্রথমবার ফার্স্ট গিফট করছে। তো অনেকগুলো মাছ, আমার মেয়ের পছন্দের চিংড়ি মাছও দিয়েছে এখানে 1 কেজি পরিমাণ। তো পুরো মাসের আমার মাছের বাজার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এগুলা দিয়ে আমাদের পুরো মাস চলে যাবে। তো দুঃখের পরে সুখ আসে কথাটা কিন্তু সত্যি, সুখের পরে দুঃখ আসে এই কথাটা একদম সত্যি। সবাই ধৈর্য ধরবেন। ধৈর্য মানুষকে সফলতার দিকে নিয়ে যায়, সুখের দিকে নিয়ে যায়। অধৈর্য মানুষকে এত যে ঠকায়, হ্যাঁ অনেক ঠকায়। তো কেউ কাউকে ঠকালে এভাবে হয়। তো আল্লাহ হাফেজ।